কেমন লাগছে না? তাহলে এতেই বুঝতে পারছেন যে আমরা এটা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আপনি যতদিন পালন করবেন। আর আপনারা যারা শহরে যাবেন বা বিভিন্ন ফার্মেসিতে যাবেন, আমরা তো সবাইকে দিতে পারবো না। এই বিষয়টা প্রয়োজনে আপনারা এখান থেকে ছিঁড়ে নেবেন, নিয়ে এই জিনিসটা চেষ্টা করবেন কিনে এনে কয়েকদিন খাওয়ার জন্য, মাস 2 মাস খাওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে টিউবওয়েল ডুবে গেছিল, তাই এই ওনারা এখনো এই টিউবওয়েলের পানি খায় নাই, মানে ব্যবহার করছে। আমরা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট দিয়ে করে দিয়েছি, খাবার জন্য কিছু পানি আমরা পিউরিফাই করে দিব। বড় কোনো পাত্র না থাকার কারণে আমরা তাদের বাসাতে পানি খাওয়ার মগ আছে, ওই মগে পানি নিচ্ছি। এটা দিয়েছিলাম কলস হলে তো ভালো হয় মা, কলস হলে আরো দেন, কলসটা হলে আরো বেশি ভালো হয়। হ্যাঁ, কলসটা হলে ভালো হবে। লিটার না বেশি হবে। পুরায় না, খোলায় রাখেন, খোলায় এই পাশে রাখেন পানি, ওটাতে মাইকা পুরাবো। আগে আপনার পরিমাণ মতো আপনি ধুয়ে নেন, ঠিক আছে? পরিমাণ মতো ধুয়ে নেন। না কষ্ট হবে না মা, আমরা তো আসছি কাজ করার জন্য। হ্যাঁ, 4 লিটারে একটা ট্যাবলেট দিয়ে দিই। তাহলে এইভাবে প্রতি 2 মগ পানিতে, এই মগ দিয়ে 2 মগ পানিতে হচ্ছে একটা ট্যাবলেট দিয়ে আধা ঘন্টা রেখে দিতে হবে। এখন কয়টা বাজে? 12টা বাজে। তাহলে 12:30টা, আধা ঘন্টার পর থেকে এই পানি খাইতে পারবেন। মিক্স করে নিয়েন প্রয়োজনে একটু। হ্যাঁ, এমনি মিক্স করে তো এটা ডাইকে রাখেন, এটা ডাইকে রাখেন, ডাইকে রাখেন। তো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা মানে টিউবওয়েল কিন্তু এইভাবে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পিউরিফাই করে। একটু এডুকেশন আপনার আমি এটা দিয়ে ফেলে দিই। এটা আছে, এটা আছে একটা 4 কেজি 4 লিটার, 4 থেকে 5 লিটার তো এটা। আচ্ছা, আমরা আজকে এখানে একজন একটা পরিবারে আমরা এই টিউবওয়েলটা পরিশুদ্ধ করতে এসে দেখি এটা অলরেডি পানি কিছুটা খেয়ে নিচ্ছে, তো এবং তাদের পরিপূর্ণভাবে নেই পাতিল, সেই জন্য আমরা এই মগটা দিয়ে একটা জায়গায় 2 মগ, অর্থাৎ এটা প্রায় 5 লিটার হয়ে যাবে, এরকমভাবে আমরা একটা ট্যাবলেট করে যাতে পরিশুদ্ধ হয়, পানিটা বিশুদ্ধকরণ হয় সেটা করার চেষ্টা করলাম। তবে আমাদের মেসেজটা কি? মেসেজটা শুধু এই পরিবার না, আমরা তো সকল পরিবারে আমরা যেতে পারবো না। এই মেসেজটা যেন পুরো বাংলাদেশে, অর্থাৎ যারা আজকে এই বন্যা কবলিত এরিয়া, তারা যেন পানিবাহিত অর্থাৎ পানি বিশুদ্ধকরণের অভাবে যেন তারা কোনো ধরনের রোগে আক্রান্ত না হয়, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য জনস্বাস্থ্যবিদ হিসেবে। তো আজকে যে বাসায় করে গেলাম। আচ্ছা, আপনাদের এই টিউবওয়েলের পানি কি খান এখন? এখনো খাওয়া শুরু করে নাই, তারা বিভিন্ন ব্যবহার তারপরে আপনারা অনেকদিন পারলে আরো 2 দিন আপনার পানি ফেলে দিয়ে তারপরে খান। আমরা এর ভিতরে আপনাকে কয়েকটা ট্যাবলেট দিয়ে যাব। আমরা যেভাবে আমাদের যে আরেকজন জনস্বাস্থ্যবিদ যে অরূপ সরকার যেভাবে কাজটা করলেন, ঠিক এইভাবে কিন্তু করবেন, ঠিক আছে? এটা দিয়ে 2 মগ পানি দিবেন, ঠিক আছে? 2 মগ পানি একটা পাতিলে রাখবেন, রেখে একটা ট্যাবলেট দিবেন। আধা ঘন্টা পরে ওই পানিটা একদম নিশ্চিন্তে খেতে পারবেন, মনের ভিতরে কোনো ধরনের নেওয়া রাখবেন না যে এটা এই পানি পরিশুদ্ধ হয়ে গেছে। এই বেবি, বুঝছেন? একটা জিনিস খাওয়ার আগে যদি আপনি মানসিকভাবে যদি আপনি কোনো ধরনের কিরকির থাকে, তাহলে কিন্তু অসুস্থ এমনি হবেন আপনি, ঠিক আছে? আমার ধান ফান গেছে, খেতা বালিশ গেছে, ইটার নষ্ট হয় না। হ্যাঁ, আপনি কিভাবে চলেন এখন? কি মনে কোনো চালাচলি না, আল্লাহ চালায়, ঠিক আছে? আপনি ইনকাম তো লাগে প্রতিদিন, মনে করেন আপনার গ্রামে থাকলেও 200 টাকা খরচ, 200 টাকা কোথায় পান? কিছু ধান সকা থাইয়ে রঙে এখান দিয়ে কিছু কোনো চলিয়ে দাঁড়ি হলো না কথাটা। আপনি কি মাছ বিক্রি করেন? মাছও বিক্রি করি, মাছ ধরে মাছ বিক্রি করেন, তো এইটা বলেন। তো মাছ বিক্রি, মাছ কি প্রতিদিন পান আপনি? এটি কত টাকা বিক্রি হবে দেখি, দেখান তো। এটা কয় টাকার মাছ? এখানে 300-400 টাকা। তো 400 টাকা হলে তো 200 টাকার চাল আনবেন, আর
অন্যান্য আইনে চলে যাবে ইনশাল্লাহ। আর অন্যগুলি আসতেছে, অনেক জায়গা থেকে অনেক লোক আসবে, ব্যবস্থা করবে, ঠিক আছে? আর এমনি কোনো সমস্যা নাই তো আপনাদের? এমনি কেউ অসুস্থ আছে, মানসিক সমস্যা বা কোনো কথা বলতে পারে? জ্বর তাপ এগুলো আছে, কাশি অ্যালার্জি এগুলো। এগুলি কি ওই যে কোনো হাসপাতাল আছে কমিউনিটি বা? হাসপাতাল আছিল পরে এখানে, ওই হাসপাতালের জায়গা নাই। আচ্ছা 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 এটা রিলিজ করছে, জায়গা নাই, জায়গা কারণ 2 দিন যারা থাকে, 2 দিনের পরে এত দুমাইতে ভালো হোক না হোক। ও ঠিক আছে বাবা, কষ্ট লাগলো আপনার কথাটা শুনে। আমরা হয়তো ত্রাণ দিয়েছি যখন বন্যা ছিল তখন, কিন্তু একটা জিনিস আমরা ভুলে গিয়েছি, যখন বন্যা চলে গেল এখন কিন্তু কেউ ত্রাণ নিয়ে আসছে বা এরকম দেখছে খুব কমই আর কি। তো পুনর্বাসনের কাজ এখন এই মুহূর্তে যে সমস্যাটা সবচেয়ে হলো, কারো বাসায় চাল যেমন নেই, ডাল যেমন নেই, ঠিক তেমনি ঠিক আরেকটা দিক আমাদের বিবেচনা করতে হবে, গরু ছাগল যে রয়েছে, পশু পাখি, তাদের কিন্তু খাবার নেই। এই যে এই খাবারগুলি, এই গরুগুলি কীভাবে আপনি করতেছেন? এদিকে জানতো একটু বলেন তো, গরুগুলি কীভাবে আপনি পালন করতেছেন? এই কুয়া সারিয়ে খাবাই এখন বর্তমানে পানি গেছে তো, হ্যাঁ হ্যাঁ, এই কুয়া সারিয়ে স্যালাইন দুগে করে দিই। আচ্ছা এটাতে গরু রেখছি, আচ্ছা। এগুলো বাগা গরু, আমারও না। ও আচ্ছা, নিয়ে আসছেন আপনি, এত টাকা বিক্রি দিয়ে এয়ারপোর্টে যা হয় সেটার অর্ধেক টাকা আপনি নেবেন, বুঝছি। আরে 90,000 টাকা দিয়া 1,10,000 মূল্য দল হইবার একদিন আগে বেশি নেই, হয়তো কি আছে কিছু নেই। আচ্ছা, তো গরুগুলি কিভাবে সেভ হইলো, মানে রক্ষা হইলো কিভাবে গরুগুলো? আমি গরু আরেকজনের ঘরে বান্ধি গেছি, আরেকজনের মেহরবানি করে সাদে তুলি রেখছি। আচ্ছা আচ্ছা, এই তুলি রাখতার হরে আই 7 দিন হরে আছি, 7 দিন আঁকা না আসিল গরুগুলো, ইস 7 দিন হরে আয়। তারপরে করাঁট থেকে আঁটি হ্যাঁ, বাড়ি লাগাতে আছি, মাথার উপরে হানি কুয়া এখন ভিজে এনেছি করাঁট থেকে। ঠিক আছে বাবা, ভালো থাকেন, আমরা এই জিনিসটাও খেয়াল করতে হবে। জি ভালো থাকেন, আসসালামু আলাইকুম। তাহলে আমাদের এটা করতে হবে, না হলে দেখেন যে পানিবাহিত রোগগুলা, যে ডায়রিয়া, আমাশয়, কলেরা, টাইফয়েড, জন্ডিস, এই একে একে আক্রান্ত হওয়া শুরু হবে। প্রথমে শিশুরা আক্রান্ত হবে, কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, আর যারা বয়োবৃদ্ধ বয়স্ক আছেন তারা আগে আক্রান্ত হবে, বুঝতে পারছেন? ডায়রিয়া শুরু হয়ে যাবে। তাহলে একটা টিউবওয়েল যদি আমরা এভাবে করে দিতে পারি, তাহলে ওই টিউবওয়েলের যারা পানি খায় তারা সবাই সেভ হয়ে গেল। কথাটা বুঝছেন না? হ্যাঁ, এই জিনিসটা এটা অবশ্যই করবেন। মাজার ভাই কি খাইতেছেন, কেমনে চলেন? আল্লাহ জাদুটায় হাঁস মুরগি গরু বাছুর এদিকে কিছু ছিল না? কিছু ছিল না। বন্যার সময় কই যায় উঠছিলেন, কই থাকছেন? কার ঘরে? ঘরের যা ছিল ভিজে টিজে গেছে না? ভিতরের অবস্থাটা কি করে? দরজাটা খোলেন দেখি কি অবস্থা, বুঝতে পারবেন? এই ঘর